আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাচ্ছি সাইবার আইকিউ 43-তে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাস্তবে ঘটে যাওয়া একটা ঘটনা, এক কিশোর হ্যাকার যার নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 1983 সাল, ফ্লোরিডা, ইউএসএ জন্ম হয় জোনাথন জোসেফ জেমস নামের এক বালকের। ছোটবেলা থেকেই সে ছিল অন্তর্মুখী, বন্ধুদের সাথে মিশত কম, কিন্তু প্রযুক্তি ছিল তার প্রথম ভালোবাসা। অন্য বাচ্চারা যখন খেলনা বা বাইসাইকেল নিয়ে ব্যস্ত, জোনাথন তখন ব্যস্ত ছিল কম্পিউটারের র্যাম খোলা আর কমান্ড শেখা নিয়ে। 12 বছর বয়সেই সে বুঝে যায় এই পৃথিবী শুধু তার দেখা বাস্তব জগতই নয়, এর বাইরেও একটা জগৎ আছে যেখানে কিছু নিয়ম ভেঙে এবং কিছু নিয়ম শিখে এক নতুন শক্তি পাওয়া যায়। জোনাথন তার ছদ্মনাম দেয় কমরেড। প্রথম দিকে সে ছোটোখাটো ওয়েবসাইটে প্রবেশ করে। এসকিউএল ইনজেকশন, এফটিপি ব্রুট ফোর্স, বাফার ওভারফ্লো এসব তখনও নবীন হ্যাকারদের হাতিয়ার। জোনাথন দিনে স্কুলে যায় আর রাতে নিজের রুমের দরজা বন্ধ করে বিশ্বের বড় বড় সার্ভার স্ক্যান করে কোথাও কোনো দুর্বলতা আছে কিনা। 1999 সালে এক রাতে জোনাথন আবিষ্কার করে একটা অরক্ষিত ব্যাকডোর। সেটা ছিল নাসার একটি এফটিপি সার্ভার। সে ধীরে ধীরে তাদের নেটওয়ার্কে প্রবেশ করে। তারপর সে যা করে তা আজও ইতিহাস। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর একটি গুরুত্বপূর্ণ সিস্টেমের সোর্স কোড চুরি করে। এই কোডের সাহায্যে স্টেশনটি তার বায়ুপ্রবাহ, তাপমাত্রা, আর্দ্রতা, ওয়ার্নিং সিস্টেম কন্ট্রোল করে। নাসা পরে জানায় এই কোডের মূল্য ছিল প্রায় 1.7 মিলিয়ন। তারা বাধ্য হয় 21 দিন পর্যন্ত তাদের কিছু সিস্টেম শাটডাউন করতে। এতে তাদের খরচ হয় আরও $41,000। এছাড়া জোনাথন একই সময়ে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর মেইল সার্ভারে ঢুকে পড়ে এবং কিছু কমিউনিকেশন মেসেজ ইন্টারাপ্ট করে, যা ছিল ক্লাসিফাই। নাসা বুঝতে পারে তারা হ্যাকড হয়েছে। তারা এফবিআইকে জানায়। তখন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সাইবার ক্রাইম তদন্ত শুরু হয়। 2 মাসের বেশি সময় ধরে বিভিন্ন লক, প্যাকেট ক্যাপচার এবং টেলিকম কোম্পানির সাহায্যে তারা অবশেষে আইপি ট্রেস করে পায় জোনাথন জেমসের বাড়ি। 2000 সালের মার্চ ভোরবেলা একদল এফবিআই এজেন্ট তার বাসায় ঢুকে পড়ে এবং তারা তার কম্পিউটার, নোটবুক, ডিস্ক সব জব্দ করে। জোনাথন তখন স্কুলে পড়ে আর তার হাতে ছিল গেম খেলার সময়ের কিবোর্ড, কিন্তু এফবিআই এর চোখে সে একজন ন্যাশনাল লেভেল থ্রেট। জোনাথনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্ট অনুযায়ী। সে ছিল সবচেয়ে কম বয়সী ব্যক্তি যার বিরুদ্ধে ফেডারাল অপরাধ প্রমাণিত হয়। তাকে দেওয়া হয় 6 মাস হাউস অ্যারেস্ট, কম্পিউটার ব্যবহার করা নিষিদ্ধ করা হয়, এমনকি তাকে নিয়মিত ড্রাগ টেস্ট দিতে হতো যেন সে কোনো নিষিদ্ধ কাজে না জড়ায়। কিন্তু সে কোর্টে বলে, আমি এটা করেছি কারণ আমি জানতে চেয়েছিলাম, আমি কখনো কারো ক্ষতি করতে চাইনি। 2007 সালে এক বড় কোম্পানি TJX এর সাইবার চুরির ঘটনা ঘটে। 45 মিলিয়নের বেশি কার্ড তথ্য চুরি যায়। তদন্তে এক বড় গ্রুপের নাম আসে। সেখানে এফবিআই সন্দেহ করে জোনাথন হয়তো তাদের সঙ্গে যুক্ত। যদিও কোনো প্রমাণ ছিল না, তবুও তার আগের ইতিহাস তাকে সন্দেহভাজন বানিয়ে ফেলে। এই মানসিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতা এবং বিশ্বাসের অভাব তাকে ধীরে ধীরে ভেঙে দেয়। 2008 সালের মে মাসে মাত্র 24 বছর বয়সে সে আত্মহত্যা করে। তার লেখা শেষ চিঠিতে সে জানায়, আমি কোনো অপরাধ করিনি, কিন্তু আমি জানি তারা একদিন আমাকে দোষী বানাবে। আমি আর নিতে পারছি না, ক্ষমা করো। হ্যাকিং শুধু অপরাধ নয়, কখনো কখনো সেটা হতে পারে বিপজ্জনক কৌতূহল। সমাজকে প্রতিভাবান তরুণদের শাস্তি না দিয়ে তাদের সহযোগিতা করা উচিত। প্রতিভা যদি পথ না পায়, সেটা নিজেই নিজের ধ্বংস ডেকে আনতে পারে। আপনার সিদ্ধান্তই আপনাকে সংজ্ঞায়িত করবে। আপনি হ্যাকার নাকি হিরো, পছন্দটা আপনার। সাইবার সিকিউরিটি সম্পর্কিত আপডেট পেতে সাইবার আইকিউ 43 চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।